জয়পুরের আম্বার অঞ্চলে অবস্থিত একটি বিখ্যাত রাজপুত সামরিক দুর্গ হল জয়গড় ফোর্ট। আরাবল্লী পর্বতমালার চূড়ায় চিল্কা টিলা বা ঈগলের পাহাড় নামে পরিচিত উঁচু স্থানে দাঁড়িয়ে থাকা এই দুর্গ অতীতের রাজপুত সামরিক ক্ষমতা, প্রযুক্তি ও স্থাপত্য দক্ষতার এক অনন্য নিদর্শন। আমির ফোর্টের সুরক্ষার উদ্দেশ্যে নির্মিত জয়গড় ফোর্ট শুধু প্রতিরক্ষা ব্যবস্থার জন্যই নয়, মহারানা ও রাজাদের সামরিক শক্তি, ধনসম্পদ ও কৌশলগত বুদ্ধিমত্তার প্রমাণ হিসাবেও পরিচিত। মূলত মুঘল সাম্রাজ্যের শক্তি প্রসার ও রাজনৈতিক অস্থিরতার সময় রাজপুতদের দ্বারা সামরিক সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এই ফোর্ট নির্মাণ করা হয়। কাছাওয়াড়া বংশের মহারাজা জয়সিংহের আমলে 1726 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এই দুর্গ। আমির ফোর্টের তুলনায় জয়গড় ফোর্ট অনেক বড়, মূলত যুদ্ধক্ষেত্রের ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হয়েছিল। রাজপুত সেনাবাহিনীর যুদ্ধকৌশল, অস্ত্রশস্ত্র সংরক্ষণ, তোপ উৎপাদন এবং বিভিন্ন সামরিক প্রশিক্ষণের কেন্দ্র ছিল এই জয়গড় ফোর্ট। পরে অবশ্য মুঘল বাদশাহ শাহজাহান এবং ঔরঙ্গজেবের শাসনকালে এখানে অস্ত্র তৈরির জন্য বিশেষ কারখানা স্থাপন করা হয়। এর অবস্থান এমন যে পুরো আমির ফোর্ট এবং মাওয়া লেকটি এখান থেকে স্পষ্টভাবে দেখা যায়, তাই যে কোনো আক্রমণকারীর গতিবিধি দূর থেকেই নজরে পড়ত। জয়গড় ফোর্ট এবং আমির ফোর্টের মধ্যে একটি সুড়ঙ্গ পথ রয়েছে, যা জরুরি পরিস্থিতিতে রাজপরিবার ও সেনাদের নিরাপদে যাতায়াতের জন্য ব্যবহৃত হতো। রাজপুত সামরিক স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ হলো জয়গড় ফোর্ট। এটি চুন, সুরকি ও পাথরের ব্লক দিয়ে তৈরি। দুর্গের দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 1 কিলোমিটার। এতে শক্তিশালী দুর্গপ্রাচীর, পর্যবেক্ষণ টাওয়ার, কুঠারি, সেনানিবাস, অস্ত্রাগার ও জলাধারের মতো বিভিন্ন জায়গা রয়েছে। আপাতকালীন পরিস্থিতিতে রাজপরিবারের বিশ্রাম ও সভার জন্য তৈরি এই অংশগুলোতে রয়েছে রাজস্থানী শিল্পকলা, রঙিন কাঁচের কাজ, অলঙ্করণ ও ক্ষুদ্রচিত্রের বিপুল নিদর্শন। ইতিহাস গবেষকদের মতে জয়গড় ফোর্ট ছিল রাজপুত সাম্রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। দুর্গের কৌশলগত অবস্থান, শক্তিশালী দেওয়াল, অস্ত্রাগার এবং কামান কারখানা রাজ্যকে মুঘল এবং অন্যান্য শত্রুদের হাত থেকে রক্ষা করত। বহুদিন ধরেই মুঘল সাম্রাজ্যের হারিয়ে যাওয়া স্বর্ণভাণ্ডার সম্পর্কে নানান কাহিনী প্রচলিত ছিল। ধারণা করা হতো অরঙ্গজেবের শাসনকালের বিশাল পরিমাণে ধনরত্ন এই দুর্গে লুকিয়ে রাখা হয়েছে। 1977 সালে ইন্দিরা গান্ধীর সময় ভারত সরকার বিশেষ অনুসন্ধান পরিচালনা করে, এমনকি সামরিক বাহিনীকেও তদন্তে নামানো হয়েছিল। তবে ব্যাপক অনুসন্ধানের পরেও নাকি কিছু খুঁজে পাওয়া যায়নি। কিন্তু একটা দীর্ঘ সময় 48 ঘন্টা ধরে জাতীয় সড়ক কিন্তু বন্ধ ছিল। মুঘল সাম্রাজ্যের সাথে কাছওয়াড়া রাজাদের সুসম্পর্ক থাকার কারণে জয়গড় ফোর্ট কোনোদিন বড় যুদ্ধের সম্মুখীন হয়নি। তবে সামরিক প্রস্তুতি ও অস্ত্র উৎপাদনে এটি ছিল অপরাজেয়। এখানে প্রাচীন রাজপুত তলোয়ার, ঢাল, বর্শা, ধনুক, তীর এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্র সংরক্ষিত ছিল। জয়গড় দুর্গে অবস্থিত জয়গড় কামান বিশ্বের অন্যতম বৃহৎ চাকাসহ কামান হিসাবে পরিচিত। মহারাজা জয়সিংহের সময় এটি নির্মাণ করা হয়। কামানটির ওজন প্রায় 50 টন এবং দৈর্ঘ্য প্রায় 20 ফুটের বলে ধারণা করা হয়। কথিত আছে এটিকে ঘোরানোর জন্য 2টি হাতি ব্যবহার করা হতো এবং এটি অত্যন্ত দূরত্বে গোলা নিক্ষেপ করতে সক্ষম ছিল। যদিও এখনও পর্যন্ত এই কামান মাত্র একবারই ব্যবহার করা হয়েছে। এটি আজও সক্রিয় এবং এটার আজও পুজো করা হয়।
জয়পুর ট্রিপ সত্যিই এক দারুণ অভিজ্ঞতা। দুর্গ, প্রাসাদ, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন এই শহর জয়পুর সত্যিই পিঙ্ক সিটি হিসাবে তার আকর্ষণ ও মহিমাকে ধরে রেখেছে। তো আমার সাথে আপনাদের জয়পুর ঘুরতে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলোটাও করে দেবেন। থ্যাংক ইউ।